দেখো কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে 4 নম্বর গেটের কাছে ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছিল প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে, যিনি স্টেট প্রেসিডেন্ট। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই মিছিল, সেই প্রতিবাদ মিছিল তা কিন্তু 4 নম্বর গেট থেকে এখন যাদবপুর থানা পর্যন্ত যাচ্ছে। তারা একটা ডেপুটেশন দেবেন এবং তার মূল যেটা দাবি থাকবে যে ঘটনা পরশু রাতে হয়েছিল বা গতকালকেও যারা এমব্লেম ভাঙার পিছনে রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্র আন্দোলন নামে ক্যাম্পাসে যে গুন্ডামি হয়েছে তার জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করতে হবে। সরাসরি একবার কথা বলে নেব। দিদি আপনারা এখন ডেপুটেশন দিতে যাবেন, কি দাবি রয়েছে? আমাদের একটাই দাবি, যারা গুন্ডা ছিল, যে সকল গুন্ডারা ছিল তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যে এমএলএ উস্কানিমূলক মন্তব্য করতে এখানে এসেছিলেন, নাটক করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখলাম যে এমব্লেম, ঐতিহ্যবাহী এমব্লেম, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে প্রতিস্থাপনের কাজও চলছে। দেখুন, এরা কোনোদিনও বাংলার ঐতিহ্যও বোঝে না, বাংলার গরিমাও জানে না। এদের মধ্যে যতজন আজকে আমাদের বিধায়ক আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কেউ এটাই জানে না যে কিভাবে শিক্ষাক্ষেত্র চলে, শিক্ষাক্ষেত্রে কি করে একজন ছাত্র সুলভ আচরণ কাকে বলে, কারণ ম্যাক্সিমামই গ্র্যাজুয়েশন নিয়ে তাদের কমপ্লিট নেই। তো তাই জন্যই তারা আজকে এই গুন্ডামিটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের যে দাবি তারা রয়েছে, সেই ডেপুটেশন নিয়ে তারা যাচ্ছেন যাদবপুর থানা এবং সেই থানাতেই তারা কিন্তু সেই ডেপুটেশন জমা দেবেন। যারা এই বিক্ষোভ দেখিয়েছিলেন, যারা তাণ্ডব চালিয়েছিলেন গত পরশু থেকে গতকাল পর্যন্ত, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যেভাবে এমব্লেম ভাঙা হয়েছে তার নেপথ্যেও যারা রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং অবশ্যই তিনি কিন্তু এটাও বললেন, বা কংগ্রেসের তরফে এটাও, ছাত্র পরিষদের তরফে এটাও বলা হচ্ছে যে বিধায়িকা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ফলত একাধিক দাবিকে কেন্দ্র করে 4 নম্বর গেট থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং থানা পর্যন্ত গিয়ে তারা অফিসার ইনচার্জ যিনি রয়েছেন থানার, তাকে ডেপুটেশন দেবেন এই গোটা ঘটনার তদন্তের জন্য। ছাত্র পরিষদের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই থানা চত্বরে গিয়ে পৌঁছে। গতকালকে আমরা দেখেছি যে যখন যাদবপুর থানার সামনে এবিভিপির সদস্যদেরকে আটকে দেওয়া হয়েছিল তখন এক দল সেখান থেকে দৌড়ে ছুটে আসে এবং এই 4 নম্বর গেটের একটি গেটের যে অংশ ছিল সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা যে এমব্লেম, সেই এমব্লেম ভেঙে দেওয়া হয়। দুটো এমব্লেম থাকে। প্রথম যে গেটের ছবি দেখালো অভিজিৎ, যে এই গেটের এমব্লেম সেটাকে কিছুটা নষ্ট করার চেষ্টা হয়, সেটাকে ইতিমধ্যে কিন্তু মেরামত করে সেটাকে আবার ঠিকভাবে লাগানো হয়েছে। কিন্তু অন্য একটি গেটে, অর্থাৎ আরেকটি যে গেটের অংশ রয়েছে সেখানে ঠিক এই জায়গাতে যে গোল চাকতিভাবে সেই প্রতীক থাকে, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেই যে এমব্লেম, সেই এমব্লেমকে পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং সেই এমব্লেম লাগানোর কাজ আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে কিন্তু সেটা ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে খুব দ্রুততার সাথে। কর্মীরা এখানে একেবারে সকাল থেকে সেই কাজ তারা করছেন। আমরা গতকালকে দেখেছিলাম যে এই এমব্লেমের বিভিন্ন অংশ খুলে দেওয়া হয়েছিল, পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটাকেই এই মুহূর্তে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে এবং সেটাকে রিপ্লেস করা হবে হচ্ছে 4 নম্বর গেটের যে আরও একটা গেটের পোর্শন রয়েছে ঠিক এই জায়গাতে। গতকালকে আমরা দেখলাম যে যখন তাণ্ডব চলছিল, যখন এই যে গ্রিল, সেই গ্রিল টপকে এবিভিপির যারা সদস্যরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা তাদেরকে আটকানোর জন্য গেট বন্ধ করে দেন। এবং তারপরে আমরা কি দেখলাম যে ঠিক বাইরের দিকের অংশের যে এমব্লেমের অংশ ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সেটাকে কোনোভাবে যারা এখানকার স্টাফ তারা সেটাকে সেখান থেকে কালেক্ট করেন বা সেটাকে সংগ্রহ করেন এবং তারপর সেটাকে ভেতরে নিয়ে যান। এবং এই ঐতিহ্যবাহী যে প্রতীক, সেই হামলাকে বিশ্ববিদ্যালয়ের তরফে যারা বলছেন তারা কিন্তু বলছেন যে তাদের ওপরেই হামলা। এবং তোমাকে আরও একবার দেখাবো, এই যে আরও একবার তোমাকে দেখাবো যেটা মেরামতির কাজ চালানো হচ্ছে, অর্থাৎ সেটা এখন ওয়েল্ডিংয়ের পরে শেষ মুহূর্তে যে প্রস্তুতি থাকে সেটা তারা করছেন, সেটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এবং সেটা গেটের মধ্যে প্রতিস্থাপন করা হবে। এবং গতকালকে আরও একটি এমব্লেম পুরোপুরি খুলে না হলে না তারা নিতে পারলেও বেশ কিছু অংশ কিন্তু কালকে ক্ষতিগ্রস্ত তারা করেছিলেন, সেটাকে ইতিমধ্যে কিন্তু রিপ্লেস করা হয়েছে। অর্থাৎ দুটো গেটের পাল্লা, একটি গেটের অংশে সেটা রয়েছে, আরও একটি গেটের যে অংশে যেটা ছিল, যেটা এখন এই মুহূর্তে নেই, গতকালকে ভেঙে দেওয়া হয়েছিল, সেটাকে আর কিছুক্ষণের মধ্যেই গতকালকে যে জায়গা সেখানে প্রতিস্থাপিত করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.